আপনি একটা শব্দ সঠিকভাবে ব্যবহার করেছেন, যেটা আমি সাংবাদিক মহলে বেশিরভাগই ভুল উচ্চারণ পাই। সেটা হচ্ছে ড্যাম। ড্যাম, ব্যারাজ, এম্বাঙ্কমেন্ট, স্লুইস, রেগুলেটর, ডাইক, পোল্ডার, এই সবকটা শব্দই লিভি, এই সবকটা শব্দই বাংলায় ব্যবহার হয় বাঁধ। বাঁধ হিসেবে। কিন্তু তা তো হতে পারে না। এই যে আমি 7-8টা অবকাঠামোর কথা বললাম, এক একটা এক এক ধরনের। ড্যাম, কাপ্তাই যদি গিয়ে থাকেন, কাপ্তাই ড্যাম আছে। ড্যাম আছে। অথবা ছুটি কাটাতে যদি চট্টগ্রাম শহরে যান, ফয়েজ লেকে যান, ওখানেও একটা ড্যাম আছে। অর্থাৎ একটা নদীর পানির প্রবাহ আসছে, শীতের সময় খুব অল্প পানি, বর্ষার সময় প্রচুর পানি। বর্ষার পানিটাকে যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে নদীর দুই পাড়ে যদি পাহাড় থাকে, তাহলে এমন একটা অবকাঠামো দিলেন যে পাহাড়ের সামনে আর দুই পাহাড়ের মাঝখানে এই পানিটা ধরে রাখতে পারছে এবং সেখানে একটা জলাধার তৈরি হয়। এবং এই জলাধার থেকে পরে সারা বছর আপনার ইচ্ছা মতো ধীরে ধীরে পানি ছাড়তে পারেন। ছাড়ার জন্যে স্পিলওয়ে আছে, সেফটির জন্যে, আপনি কাপ্তাইতে গেলে দেখতে পাবেন। আর পানিটা রিলিজ করা হয়, এই যে পানিটা অনেক উঁচুতে জমা করে রাখলাম আমি, শীতের সময় পানি ছিল এতটুকু, কিন্তু এখন পানি তুললাম এতখানি। এই যে পানির উচ্চতা, এই উচ্চতাটাকে ব্যবহার করে আমরা পানি বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আর কোনো কোনো প্রজেক্টে এই যে পানিটা ধরে রাখি, সেটা ক্যানাল সিস্টেম করে দুই পাশে আমি সেচের কাজে ব্যবহার করতে পারি। নদীতে খাবার পানির কাজে এটা ব্যবহার হতে পারে, কিংবা নেভিগেশন ব্যবহার হতে পারে। মূল কথা হচ্ছে উঁচু একটা স্ট্রাকচার, যেটা বর্ষার সারা বছরের পানিটা আটকে রাখার ক্ষমতা রাখে, কিন্তু নিয়ন্ত্রিত পরিমাণে ছাড়া হয়, কারণ আনলিমিট তো ছাড়া যাবে না। এটাকে বাংলায় বলতে হবে ডয়জফলা আকার ম। বাঁধ যিনি বলেন তিনি বোঝেননি শব্দটা। দ্বিতীয়টা হচ্ছে ব্যারাজ। একটা নদী প্রবাহিত হচ্ছে, আবারও শীতকালে একদম তলানি পানির সামান্য একটু পানি, বর্ষাকালে কানায় কানায় পানি, উপচে দুই পাড়ে পানি উঠে গেলে হচ্ছে বন্যা। তাহলে আপনি যদি আবারও নদীর আড়াআড়ি, ড্যামটা কিন্তু নদীর আড়াআড়ি, একইভাবে আড়াআড়ি স্ট্রাকচারটা দিলেন, যেটাতে শীতের সময় যখন পানি নেমে গেল, এটা নামতে দেবেন না, এটা উঁচুতে তুলে রাখবেন। উঁচুতে তুলে রেখে দুই পাশে আবার খাল কেটে সেচের জন্য পানি নিতে পারেন। নেভিগেশন হতে পারে, অনেক কিছু হতে পারে। এটার বাংলা হচ্ছে ব্যারাজ, বয়জফলা আকার রয়াকার বর্গজ। এটার বাংলা বাঁধ বলে আমি মুচকি মুচকি হাসি, বাটা মূর্খ। দেশে অনেক পণ্ডিত লোক এই মূর্খতার প্রমাণ দেয়। তৃতীয় হচ্ছে, এই নদীটা একেবারে শেষ পথে কিংবা কোনো এক জায়গাতে, মানে সমুদ্রে পড়বে কিংবা আরেকটা নদীতে পড়বে, সেখানে আমরা নদীর আড়াআড়ি একটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলো গেট করে রাখি, যাতে করে পানির উচ্চতাটা, প্রবাহটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। যেমন একদম উপকূলের কাছে গিয়ে জোয়ারের সময় যাতে পানি না ঢোকে, কিন্তু ভাটার সময় যাতে পানি বেরিয়ে যেতে পারে, এটা হচ্ছে রেগুলেটর। আর এই রেগুলেটরটা যদি নিজে নিজে কাজ করে, তাহলে বলি স্লুইস। যন্ত্রের ব্যবস্থাটা এমন, এটাকে আমি বাঁধ বললে আবার ভুল হবে। তাহলে ড্যাম আড়াআড়ি, ব্যারাজ আড়াআড়ি, স্লুইস আড়াআড়ি, রেগুলেটর আড়াআড়ি, এই সব কটার কাজ কিন্তু পানিটাকে নিয়ন্ত্রণ করা। আর হচ্ছে এম্বাঙ্কমেন্ট, ডাইক, লিভি, পোল্ডার। এগুলো হচ্ছে নদীর সমান্তরাল। নদীর প্রবাহটা উপচে উঠে দুই পাশে যাতে বিপদ সৃষ্টি না করে, বন্যা সৃষ্টি না করে, তখন আমরা এটা দেই। এম্বাঙ্কমেন্ট হচ্ছে ইংরেজি শব্দ, ডাইক হচ্ছে জার্মান শব্দ, লিভি হচ্ছে ফরাসি শব্দ, পোল্ডার হচ্ছে ডাচ শব্দ, আর বান্ড হচ্ছে ভারতীয় শব্দ। বাকল্যান্ড বাঁধ সদরঘাটে নির্মাণ করা হয়েছিল এক সময়। তো তাহলে একটা হচ্ছে সমান্তরাল, একটা হচ্ছে আড়াআড়ি। এখন ড্যামে আসি। ড্যাম সারা বছরের পানিটা ধরে রাখার ক্ষমতা রাখে, এবং পানিটা যখন উচ্চতাতে উঠল, তখন যখন আমি একটা টানেলের মধ্যে দিয়ে পানিটা নিয়ে আসি,
তখন এই উচ্চতাটাকে ব্যবহার করে আমি টারবাইন ঘুরাই, অর্থাৎ পানি বিদ্যুৎ উৎপাদন করি। আমরা কাপ্তাইতে যেমন 320-330 মেগাওয়াট করা হয়। শীতের সময় যেহেতু পানি কম, কারণ পানি নেমে যাচ্ছে, পানি আমি ছেড়ে দিচ্ছি, তো তখন 80-90-100 মেগাওয়াট তৈরি হয়। এখন এইটার উচ্চতা যদি বেশি হয়, কারণ আমাদের কাপ্তাইতে উচ্চতা কত 50-60 ফুট কিংবা 70-80 ফুট, এইটা যদি অনেক বেশি হয়, 1000 ফুট হয়, তাহলে হিউজ বিদ্যুৎ উৎপাদন সম্ভব।